हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो এই মুহূর্তে তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জানার বিষয় সেটা হলো স্কুল কলেজ রিওপেনিং বা বিশ্ববিদ্যালয় রিওপেনিং আর সেই সাথে সাথে তোমাদের পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো। তো আজকের এই ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম তোমাদের সামনে যে আপাতত কি সিচুয়েশন চলছে এবং সেই সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন মহল থেকে কি আপডেট উঠে আসছে এবং বাদবাকি কিছু ঘটনা রয়েছে সেই ঘটনার সাথে আমি তোমাদের রিলেট করার চেষ্টা করব। তাহলেই তোমরা বুঝতে পারবে যে আগামী দিনে ঠিক কোন পথে যেতে চলেছে শিক্ষা ব্যবস্থা। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পুজোর আগে থেকে একটা বিষয় নিয়ে বারবার জল্পনা উঠে এসেছিল যে পুজোর পর অর্থাৎ ভাইফোঁটার পর কলেজ ইউনিভার্সিটি খুলবে। আবার কোনো সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছিলাম যে 8ই নভেম্বর কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের প্রবল সম্ভাবনা রয়েছে, কেননা বিকাশ ভবন সূত্রে নাকি তেমনটাই জানা গেছে। কিন্তু আমরা যদি দেখি লাস্ট 3 থেকে 4 দিনের কোভিড গ্রাফ অর্থাৎ রাজ্যের কোভিড গ্রাফ যেদিকে যাচ্ছে তার উপরে ভিত্তি করে ডাবল ডোজ পাওয়া অনেক ক্যান্ডিডেট কিন্তু অর্থাৎ ডাবল ডোজ পাওয়া অনেক মানুষই কিন্তু আক্রান্ত হচ্ছেন। হয়তো তাদের সেই অর্থে সমস্যা হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও ডাবল ডোজ পাওয়া ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আক্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক সমস্যাটা সেখানেই। এখন পুজোর পর যদি কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়, তোমাদের মনে একটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন জানা বেঁধেছে যে তাহলে পরীক্ষা অফলাইন হবে কিনা। দেখো, অফলাইন পরীক্ষার অবশ্যই দরকার আছে। অফলাইন পরীক্ষা না হলে তোমাদের যে রেজাল্টের মান সেটা তোমরা বুঝতে পারবে না। অনেক মহল থেকে এই নিয়ে তোমাদের প্রতিনিয়ত সমালোচিত হতে হয়, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে পরিস্থিতি যেদিকে যাবে তোমাদের তোমরা শিক্ষার্থীরা রয়েছো তাদের তো আর কিছু করার নেই এবং সরকারেরও সেই অর্থে কিছু করার থাকে না যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আমরা এটাই জেনেছিলাম যে পুজোর পর পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তবেই কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের সম্ভাবনা রয়েছে। আর ঠিক এই জায়গাতেই হয়ে গেছে সমস্যা। গতকালকেও আমরা দেখেছি যে গোটা রাজ্যের কোভিড গ্রাফ কিন্তু 1000-এর কাছাকাছি পৌঁছতে মাত্র কিছুটা বাকি রয়েছে। আজকের দিনে কত হচ্ছে সেটাও তোমরা নিউজ বা বিভিন্ন টিভি চ্যানেলেও দেখে নিতে পারছ। এই যে বর্তমান যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, পুজোতে আমরা বেলাগাম ঘুরেছি এবং যার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা তখন কেউই মাথায় রাখিনি যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হচ্ছে না দীর্ঘ 1.5 বছর 2 বছর ধরে। সুতরাং আমাদেরকে একটু লাগামের মধ্যে থাকতে হবে। সেটা স্টুডেন্টস হতে পারে, স্টুডেন্টসদের প্যারেন্টসরাও হতে পারে। সুতরাং সেটা কেউই করেনি, যার কারণে সেই মাসুলটা কিন্তু এইবার দিতে হচ্ছে। কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং কিন্তু আরও এক ধাপ পিছিয়ে যেতে পারে, কেননা সরকারিভাবে 8ই নভেম্বর বিকাশ ভবন সূত্রে জানা গেছে, কিন্তু সরকারিভাবে এখনও কোনো কনফার্মেশন আসেনি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন নেওয়া হবে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সেরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর ঠিক তার মধ্যেই হয়ে গেছে একটা প্রবলেম। প্রথমত, অফলাইন পরীক্ষা নিয়ে দুটো যে বোর্ড রয়েছে কেন্দ্রীয় বোর্ড, তাদের নোটিফিকেশান চলে এসেছে। এবার তোমাদের মনে হতে পারে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি দুটো বোর্ড সিবিএসই বা আইসিএসসির যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনে হয় তাহলে কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা অফলাইনে হতে পারে কিনা। দেখো, প্রথম কথা বলি, সিবিএসই আইসিএসসি এই দুটি বোর্ড রয়েছে যে বোর্ডগুলো রাজ্যের সাথে আলোচনা না করেই এই সিদ্ধান্ত কিন্তু জানিয়েছে। অনেক অভিভাবকদের বক্তব্য অফলাইন পরীক্ষা হোক, আবার অনেক অভিভাবকদের বক্তব্য অফলাইন পরীক্ষা এই মুহূর্তে কিভাবে সম্ভব। অনেক স্কুল রয়েছে, নাম করে স্কুলের অনেক প্রিন্সিপালরা তারাও বলছেন যে অফলাইন পরীক্ষা এই মুহূর্তে কিভাবে সম্ভব। এখানে এখনও স্কুলের ক্যাম্পাসই রিওপেন হয়নি। প্রথমত, শিক্ষা হলো কেন্দ্রীয় এবং রাজ্য যুগ্ম তালিকাভুক্ত বিষয়। সেখানে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড কিভাবে একটা সিদ্ধান্ত জোর করে রাজ্যের ওপরে চাপিয়ে দিতে পারে বা কোনো উভয় পক্ষের মধ্যে আলোচনা ছাড়া কিভাবে এই পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে এবং অফলাইন পরীক্ষা যেটা 22শে নভেম্বর থেকে হতে চলেছে অফলাইন পরীক্ষার সার্কুলার জারি করতে পারে। এ নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু সরব হয়েছেন। তিনি গতকালকের এক বিবৃতিতে সেটাই জানিয়েছেন যে শিক্ষা হলো কেন্দ্রীয় রাজ্য যুগ্ম তালিকাভুক্ত বিষয়। সেখানে কিভাবে শুধুমাত্র কেন্দ্র এই সিদ্ধান্তটা রাজ্যগুলির ওপরে চাপিয়ে দিতে পারে। সেদিক থেকে তিনি বলেছেন যে এখনও কলেজ ইউনিভার্সিটি বা স্কুলের ক্যাম্পাস রিওপেন হওয়ার কোনো নোটিফিকেশান আসেনি সরকারের পক্ষ থেকে। অর্থাৎ এখনও পর্যন্ত স্কুলগুলো সেই অবস্থাতেই পড়ে রয়েছে যেমনটা আগে ছিল। হয়তো সেখানে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে বদল আনা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে সেই স্কুল বা কলেজ রিওপেনিংয়ের নোটিশ না আসা সত্ত্বেও কিভাবে অফলাইন পরীক্ষার নোটিশ আসে, এটা কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী গতকালকেও বলেছেন যে স্কুল কলেজ রিওপেনিংয়ের যে প্রক্রিয়া সেটা জারি রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারের পক্ষ থেকে জারি রাখা হলেও পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু বেসড করে
সেই কালী পুজো বা ভাইফোঁটার পরে স্কুলগুলো খোলার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় স্কুলগুলো, কেন্দ্রীয় বোর্ডের আন্ডারের স্কুলগুলো, সেগুলো তো আলটিমেটলি রাজ্যের মধ্যেই পড়ছে। সুতরাং রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই স্কুলগুলোকেও কিন্তু মানতে হবে। প্যান্ডেমিক সিচুয়েশন বা প্যান্ডেমিক বিধি অনুযায়ী যদি কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল বন্ধ থাকে, তাহলে সিবিএসই বা আইসিএসসির স্কুলগুলো কিন্তু বন্ধ থাকবে। আর ঠিক সেই জায়গাতেই শিক্ষামন্ত্রী প্রশ্নটা তুলেছেন যে এখনও স্কুল রিওপেনিংয়ের নোটিফিকেশান আসলো না, স্কুল রিওপেন হলো না, সেখানে স্টুডেন্টসরা আসতে পারলো না, ক্লাস করতে পারলো না, সেখানে অফলাইন পরীক্ষার নোটিফিকেশান একেবারে বলতে গেলে বেনজির। এই সিদ্ধান্তটা বেনজির। অফলাইন পরীক্ষা কিভাবে সম্ভব যতক্ষণ না পর্যন্ত কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলের দরজা খুলছে। তো এইটাই ছিল আজকের আপডেট। সুতরাং এখান থেকে তোমরা ধারণা করে নিতে পারছো যে স্কুল কলেজ রিওপেনিং নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি। তার কারণ কোভিড বিধি বা কোভিড পরিস্থিতি সেখানে দানা বাঁধছে। আর একটা পয়েন্ট তোমাদের মিস করে গেছি, যেটা হলো স্টুডেন্টস যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 9-10-এর স্টুডেন্টস যারা স্কুলে যাবে, স্কুল খোলার পর তারা কিসের ভিত্তিতে যাবে? তাদের কোনো ভ্যাকসিনেশন এখনও হয়নি। আর 18 বছরের নিচের সমস্ত শিশু বা শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে বা পারমিশন মিলেছে, মানে এই নয় যে তাড়াহুড়ো করা হবে। আজকের যদি একটা আপডেট আমরা দেখি, সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিশুদেরকে বা 18 বছরের নিচে যে সমস্ত প্রার্থীরা রয়েছে, যে সমস্ত নাগরিকরা বা শিশুরা রয়েছে, তাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। অনুমোদন এসেছে মানে এই নয় যে সেখানে তাড়াহুড়ো করতে হবে, ধীরে 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 একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সেই ভ্যাকসিনেশন শুরু হবে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয়ই বলা যায় যে কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, দিনকে দিন এরকম যদি গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে থাকে, তাহলে কিন্তু স্কুল কলেজ রিওপেনিংয়ের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা রয়েছে। বিশেষ করে 18 বছরের নিচে যারা, তাদের তো একটা ভ্যাকসিনও হয়নি এবং তাদের ভ্যাকসিনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, সেটাও বলে দিয়েছে সেরাম ইনস্টিটিউট। এবং কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই এখন থেকে ভেবে নিতেই পাচ্ছি যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের সম্ভাবনা কীরকমটা হতে চলেছে, এবং রিওপেন হলেই যে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে নেবে সরকার বা ইউনিভার্সিটিগুলো, এমনটা কিন্তু নয়। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই। অল